শরীয়তপুরে বাড়ছে বিভিন্ন জাতের সাপের উপদ্রব আর বিষাক্ত সাপের কামড়ে ঘটছে প্রাণহানির ঘটনা। তবে এখনও এ জেলায় সাপে কাটা রোগীদের ভরসা ওঝা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে অ্যান্টিভেনম থাকলেও প্রচার না করায় সেবা নিতে নিতে আসেন না সাপে কাটা রোগীরা। অন্য হাসপাতালে ছুটতে গিয়ে তাদের বেড়ে যায় মৃত্যুর ঝুঁকি। অথচ স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত হাসপাতালে পৌঁছালে রোগীদের দেয়া হয় যথাযথ চিকিৎসা, রয়েছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 11 মে সকালে শরীয়তপুরের সখীপুরে মুন্সিকান্দি এলাকার ব্যবসায়ী সেলিম মাতবর নিজ জমিতে কাজ করার সময় পায়ে কামড় দেয় বিষাক্ত সাপ। কিছুক্ষণ পর ঝিমুনি এলে দৌড়ে যান ওঝার কাছে। পরে স্বজনরা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় নিয়ে যায় চাঁদপুর সদর হাসপাতালে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো যায়নি সেলিমকে। প্রতিবছরই বর্ষা এলেই শরীয়তপুরে বাড়ে এমন সাপের উপদ্রব। সবচেয়ে বেশি সাপের কামড়ের শিকার হন ভেদরগঞ্জের মানুষ, তাই আতঙ্কিত এলাকাবাসী। চোখে পাত্রে নামতারি না, অতিরিক্ত সাপে আমাকে আঘাত করে, সাপে কামড় দেয়। আমরা শরীয়তপুর হাসপাতালে যাই কোনো চিকিৎসা পাই না। আমরা সাপে কামড় দেয় একটা ব্যক্তিকে, তখন আমরা সদর থানা বা সদর উপজেলায় থানায় যখন আমরা একটা রোগী নিয়ে যাই, তখন বিভিন্নভাবে ওই ডাক্তাররা ভ্যাকসিন সুচিকিৎসা দিতে পারে না। এই সাপে কাটা রোগী মারা যাওয়ার পেছনে কিন্তু আমাদের অসচেতনতা বেশি দায়ী। কারণ হচ্ছে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন না হওয়া এবং আমাদের মধ্যে এটা জানা নাই যে আমাদের কোন কোন জায়গাতে ভ্যাকসিন পর্যাপ্ত আছে কি নাই। সাপে কাটা রোগীদের বেশিরভাগই হাসপাতালে না গিয়ে ছুটে ওঝার কাছে। মাত্র 2 মাসে 100-র বেশি রোগী এসেছে বলে জানালেন এই ওঝা। এই 2 মাসে 100 রোগী দেখে গেছে। এই 2 মাসের মধ্যে বিজ্ঞানী কিন্তু এটা বলে ভ্যাকসিন দেওয়ার জন্য। তা আমরা বলি কেউ যদি ইচ্ছুক যে ভ্যাকসিন দেয়, আমার তাতে সমস্যা নেই। যে আছে অনেকে আছে, ভাই আমি ভ্যাকসিন দিন, দেন, সমস্যা নেই। কিন্তু আমার কাছে আনেন, আনলে আমি ট্রিটমেন্ট করবো, না হলে তো আমার কিছু করার নাই যে আমার কাছে আনতেই হবো। এই এলাকায় সাপের উপদ্রব বেশি বলেও স্বীকার করছেন শরীয়তপুরের সিভিল সার্জন। আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে বলে দাবি এই চিকিৎসকের। আমাদের এখানে ভ্যাকসিন যা আছে মোটামুটি চলবে। তারপরও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন সিভিল সার্জন মহোদয়ের সাথেও আমার কথা হয়েছে, যেমন ভ্যাকসিন সমস্যা হলে সেটা আমরা ম্যানেজ করতে পারবো। অর্থাৎ এই ভ্যাকসিনে আপাতত কোনো ঘাটতি নেই। আসলে রোগীরা যেটা হয় যে সাপে কামড় দেওয়ার পরে ওঝার কাছে যায় অথবা বিভিন্ন রকম টুকটাক করে এবং সময় নষ্ট করে। তারা যদি সঠিক সময় হাসপাতালে আসে তাহলে কিন্তু চিকিৎসা করা সম্ভব। আমাদের শরীয়তপুরে 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সদর হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ আছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।